এর মধ্যে ঝড় উঠল, আর তার সঙ্গে একটা মেঘ গর্জন করে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। ঘরের দেয়ালগুলো চারিদিকে ঘুরতে শুরু করলো, ছায়া মূর্তি তাদেরকে ভয় দেখাতে লাগলো। চার বন্ধু একদিন একটি গ্রামে ঘুরতে গিয়েছিল। ওই গ্রামে ওদের এক বন্ধুর বাড়ি আছে। সেই বাড়িতেই ওরা উঠেছিল। একদিন তারা গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, আর কাল কোথায় ঘুরতে যাবে আলোচনা করছিল। ঠিক হলো কাছেই একটা জঙ্গল আছে, ওই জঙ্গলটা একটু দেখে আসবে। কালকের কথা মতন চার বন্ধু দুটো বাইকে করে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ গিয়ে তারা জঙ্গল দেখতে পেল। বাইক দুটো রাস্তার পাশে রেখে চারজনেই জঙ্গলের ভিতর চলে গেল। খুব খুশি হয়ে চারজনেই জঙ্গল ঘুরে দেখতে লাগল। দেখতে দেখতে তারা জঙ্গলের অনেক ভিতরে চলে গেল। তারা লক্ষ্য করল না যে আকাশে কালো করে মেঘ জমছে। এইভাবে ঘুরে তারা ঠিক করল এবার তারা বাড়ি ফিরে যাবে। কিন্তু কিছুক্ষণ চলে তারা বুঝল যে তারা রাস্তা হারিয়ে ফেলেছে। এমন সময় জঙ্গলের মধ্যে ঝড় উঠল, আর তার সঙ্গে একটা মেঘ গর্জন করে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে। এই রকম অবস্থায় কি করবে বুঝে উঠতে না পেরে চারজন সামনের দিকে দৌড়তে শুরু করল। কিছুটা দৌড়ে একটা বড় বাড়ি দেখতে পেল। সেই বাড়িতেই চার বন্ধু গিয়ে আশ্রয় নিল। বাড়িটা দুতলা, মোট চারটে ঘর আছে। নিচে দুটো ঘর আর উপরে দুটো ঘর। নিচের ঘর দেখে তারা উপরের ঘর দুটো দেখতে গেল। সব ঘরই খোলা ছিল, শুধু উপরের একটা ঘর বন্ধ ছিল। সেই বন্ধ ঘরে ঢুকবে বলে তারা ঠিক করল। ওই ঘরে ঢুকতেই হঠাৎ চারিদিকের দৃশ্য পুরো পাল্টে গেল। ঘরের দেয়ালগুলো চারিদিকে ঘুরতে শুরু করল এবং বিভিন্ন ভৌতিক আওয়াজ শুরু হলো। ওদের মনে হতে লাগলো বাড়িটা যেন দুলতে শুরু করেছে, আর দেয়ালগুলো যেন তাদের দিকে ছোট হয়ে আসছে। বিভিন্ন ভৌতিক ছায়া মূর্তি তাদেরকে ভয় দেখাতে লাগলো। ওই দৃশ্য আর সহ্য করতে না পেরে চারজনেই অজ্ঞান হয়ে পড়ে যায় ওখানেই। তখন ওদের জ্ঞান ফিরে এলো। তখন তারা দেখল বাইরে সকাল হয়ে গেছে, আর বাড়িটাও আবার আগের মতন পুরানো অবস্থায় ফিরে এসেছে। চারজনেই এক দৌড়ে বাড়ির বাইরে এসে দাঁড়ালো। তারপর জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে শুরু করল। দৌড়তে দৌড়তে তারা আবার তাদের বাইকের কাছে এসে পড়ল। তারপর তারা বাইক চালিয়ে বাড়ি চলে এলো।